ব্যাপক সংস্কার না হলে আবারও স্বৈরাচার ফিরে আসতে পারে বলে আশঙ্কা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে জুলাইকে পুনর্জন্মের মাস উল্লেখ করে নতুনভাবে দেশ গড়ার অঙ্গীকার করেন তিনি। এ সময় জুলাই যোদ্ধাদের ত্যাগের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, তারাই সৃষ্টি করেছে একটি নতুন বাংলাদেশ। শরফুল আলমের রিপোর্ট। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। জুলাই অভ্যুত্থানের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জাতিসংঘের রিপোর্টের ভয়াবহ তথ্য তুলে ধরে প্রধান উপদেষ্টা জানান, মাত্র কয়েক সপ্তাহে প্রাণ হারান প্রায় 1400 মানুষ। একে মানবতাবিরোধী গুরুতর অপরাধ জানিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করেন তিনি। জানান, সরকার গঠনের পর থেকেই অন্তর্বর্তী সরকার সংস্কারমূলক নানা উদ্যোগ হাতে নিয়েছে। জুলাইয়ের 36 দিনে যে মহাতাণ্ডব, এই তাণ্ডবের প্রতিক্রিয়া কত গভীরভাবে আমাদের মধ্যে প্রথিত আছে সেটা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আমি পুনর্জন্ম লাভ করব। জুলাই আমাদের পুনর্জন্মের মাস। এটা শুধু স্বৈরাচারী মুক্তির বাস না, কতগুলো আঙ্গিক বিষয়, কতগুলো প্রলেপ বিষয়, এটা দিয়ে আমরা মনে করি যে আমরা কাজ করে ফেলেছি। সেখান থেকে যদি আমরা বিদায় করে মনে করি যে কাজ হয়ে গেছে, তাহলে আমরা বড় ভুল কাজ করলাম। আমাদের আগামীতে এখনো সুযোগ আছে। জুলাইয়ের শিক্ষা এখনো আমাদের কাছে তাজা আছে। মাঝে মাঝে ভয় হয় এই শিক্ষা ক্ষয়ে যাবে, ভুলে যাব, আবার অতীতের মতো ভাষা রপ্ত হয়ে যাবে, আবার সেই ভাষা ব্যবহার করব। গত এক বছরের ঘটনাপ্রবাহ স্মরণ করতে গিয়ে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগে ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হয়েছে। কতগুলো আঙ্গিক বিষয়, কতগুলো প্রলেপ বিষয়, এটা দিয়ে আমরা মনে করি যে আমরা কাজ করে ফেলেছি। সেখান থেকে যদি আমরা বিদায় করে মনে করি যে কাজ হয়ে গেছে, তাহলে আমরা বড় ভুল কাজ করলাম। আমাদের আগামীতে এখনো সুযোগ আছে। জুলাইয়ের শিক্ষা এখনো আমাদের কাছে তাজা আছে। মাঝে মাঝে ভয় হয় এই শিক্ষা ক্ষয়ে যাবে, ভুলে যাব, আবার অতীতের মতো ভাষা রপ্ত হয়ে যাবে, আবার সেই ভাষা ব্যবহার করব, আবার সেই ব্যাখ্যা ব্যবহার করব। সেই দিকে যাতে আমাদের যেতে না হয় আর কোনোদিন, এই পথ একেবারে বন্ধ করে দেওয়া। এই পথের কোনো ঠিকানা আমরা যাব না, আমাদের নতুন পথ রচনা হবে, সেই পথের দিকে আমরা যাব, সেই আমাদের কমিটমেন্ট। প্রধান উপদেষ্টা জানান, দেশে নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে, যেখানে অন্তর্বর্তীমূলক অংশগ্রহণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করা হবে। এমন একটি সমাজ ব্যবস্থা গঠন করা হবে যাতে প্রতিটি নাগরিক মর্যাদা ও স্বাধীনভাবে বাঁচতে পারে। জি, আসসালামু আলাইকুম। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। আসসালামু আলাইকুম।